আমরা এতক্ষণ MySQL এর অনেক গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয় রপ্ত করেছি। এর পাশাপাশি ব্যতিক্রম কিছু জানার আগ্রহ তো থাকতেই পারে। আবার একই বিষয় কখনো কখনো বেশ প্রয়োজনীয় উপাদানে রূপান্তরিত হয়। যেমন ধরুন, কোনো একটি টেবিলে মোট কতগুলো পোস্ট আছে এটি জানতে চাই। সত্যি কথা বলতে যতক্ষণ জানি না ঠিক ততক্ষণ মনে হয় এটি একটি ম্যাজিক, আর শেখার পরে মনে হবে অতি সাধারণ। পূর্বের লেসনে আমরা গ্রুপ বাই সম্পর্কে জেনেছি, যেখান থেকে আমরা কোনো ব্লগের কোন ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আছে তার কাউন্ট করতে পেরেছি। এ পর্যায়ে আমরা একটি টেবিলে বিদ্যমান কোনো আলাদা ক্যাটাগরি নয়, টোটাল কাউন্টের পরিমাণ, টোটাল পোস্টের পরিমাণ জানব। বিষয়টি করার জন্য আমাদেরকে যেতে হবে ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। এখানে আমরা count_rows.php নামে একটি ফাইল সেভ করে নিয়েছি এবং বেসিক যে কোডগুলো ডাটাবেস সিলেক্ট পর্যন্ত সেটি করা হয়েছে। আমরা যদি আমাদের ডাটাবেসকে লক্ষ্য করি তাহলে এই মুহূর্তে এখানে আইডি হিসেব করলে 4টি পোস্ট বিদ্যমান আছে। এই 4টি পোস্ট বিভিন্ন টাইপ কিংবা ক্যাটাগরিতে থাকতে পারে, কিন্তু টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 4। এটি আমরা এখন প্রিভিউ করব খুব সামান্য দু একটি লাইন কোডিং করার মাধ্যমে। শুরুতেই বলে নিচ্ছি, এখানে টোটাল রো এর পরিমাণ কাউন্ট করা আর টোটাল পোস্ট কাউন্ট করা কিন্তু একই বিষয় হয়ে দাঁড়াবে। আমরা ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে এ পর্যায়ে আগের মতোই ভ্যারিয়েবল রেজাল্ট ইকুয়াল টু MySQL আন্ডারস্কোর কোয়েরি ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ, এর মাঝে ডাবল ইনভার্টেড কমার শুরু শেষ লিখছি সিলেক্ট স্টার ফ্রম ইনফো। ইনফো হচ্ছে ফোল্ডারের নাম, ইনফো হচ্ছে টেবিলের নাম। যেহেতু এই টেবিলের আন্ডারে 4টি পোস্ট আছে, আমরা সে কারণে এখানে সিলেক্ট স্টার ব্যবহার করেছি, অর্থাৎ পোস্ট সংখ্যা যাই থাকুক না কেন সেটিই যেন প্রদর্শিত হয়। এ কারণে টোটাল টেবিলকে সিলেক্ট করা হয়েছে। এ পর্যায়ে আমরা কোডিংয়ের প্রয়োজনে একটি সেমিকোলন ব্যবহার করছি এবং নিচের লাইনে আমরা নতুন একটি ভ্যারিয়েবল লিখছি, ভ্যারিয়েবল নাম রোজ আন্ডারস্কোর রোজ। এটি কাউন্ট করবে, সে কারণে এ ধরনের কাছাকাছি একটি নাম ব্যবহার করেছি, ইকুয়াল টু MySQL আন্ডারস্কোর নাম NUM ছোট হাতের আন্ডারস্কোর রোজ। রো কাউন্টের জন্য এটিও কিন্তু একটি স্পেশাল কমান্ড, MySQL আন্ডারস্কোর নাম আন্ডারস্কোর রোজ। ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ, সবশেষে সেমিকোলন, এবং ফার্স্ট ব্র্যাকেটের মাঝে যে স্থান থেকে কাউন্ট করবে সেটি হচ্ছে ভ্যারিয়েবল রেজাল্ট। এটি কপি করে কিংবা লিখে দিলেও চলতো, পেস্ট করছি। নিচের লাইনে যে রেজাল্ট পাওয়া যাবে সেটি ইকো করব, ইকো ডাবল ইনভার্টেড কমার শুরু শেষ সবশেষে সেমিকোলন, ডাবল ইনভার্টেড কমার মাঝে লিখে দিচ্ছি দেয়ার আর কতগুলো পোস্ট। উপর থেকে ভ্যারিয়েবলের নামকরণ দিয়ে দিতে হবে। এখানে থাকবে পোস্টের কাউন্ট, POST, ফুল স্টপ। ফাইলকে সেভ করছি। এ পর্যায়ে ব্রাউজারকে রিলোড করব, লোকাল হোস্ট php_guru। আমরা নতুনভাবে ফাইল যেটি করেছি count_rows.php ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি
আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে there are 4 পোস্ট, যেটি আমরা ডাটাবেস থেকেও প্রুফ হিসেবে পাচ্ছি। এখানেও 4টি পোস্ট আছে। আমরা যদি বিষয়টি আরও একটু পরীক্ষা করে দেখতে চাই তাহলে একটি পোস্ট ইনসার্ট করতে পারি নতুনভাবে। ইনসার্ট বাটনে ক্লিক করছি। এখানে নতুন একটি আইডি দিচ্ছি 05 নাহিদ, বয়স দিচ্ছি 21, নাহিদ @yahoo.com, সবশেষে টাইপ হচ্ছে অনার্স। গো বাটনে ক্লিক করছি। প্রুফ দেখার জন্য আরেকবার ব্রাউজ বাটনে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছি পোস্ট সংখ্যা এখন হচ্ছে 5টি, নতুনভাবে যুক্ত হলো নাহিদ। আমরা এখন যদি আমাদের ব্রাউজারকে রিলোড দেই টোটাল পোস্ট দেখার জন্য, এ পর্যায়ে এখানে আছে 4। রিলোড দেওয়ার পরবর্তী রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি 5 পোস্ট প্রদর্শিত হচ্ছে। মাইএসকিউএল এর কমান্ডগুলো ভালোভাবে রপ্ত করতে পারলে আপনারাও খুবই সুন্দরভাবে আপনাদের সাইটকে সকলের জন্য উন্মুক্ত করতে পারবেন। সামনের লেসন থেকে আমরা জানব বেশ কিছু প্রজেক্ট পিএইচপি মাইএসকিউএল এর সমন্বয়ে। আশা করি প্রজেক্টগুলো আপনাদের জন্য বেশ বেনিফিশিয়াল হবে। ধন্যবাদ।